হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু আলাদা। আজকের ভিডিওটা আমার চ্যানেলের সেই সব বন্ধুদের জন্য যারা চায় হঠাৎ করে তাদের কোনো উইশ করা ঘোরার জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়া। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা জায়গায় যাব। বারবার আমার যেটা কাজ, যখন যে ভাবি যে আমি কিছু একটা করতে চাই বা যেটা আমার উইশ লিস্টে অ্যাড হয়ে যায়, আমি সেটা নিয়ে কী করি, বারবার দেখতে থাকি তার পিকচার, তার ভিডিও। এটা হচ্ছে আমার ম্যানিফেস্টেশন করার একটা ইজিয়েস্ট প্রসেস। তো সেরকমই একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। ভাবলাম আমার মতো যারা আমার চ্যানেলের, আমার ফ্যামিলি মেম্বার যারা ভালোবাসে ঘুরতে, তাদের জন্য একটা ভিডিও এরকমও রাখা থাকুক। পাচ্ছেন ব্যাগ আমার রেডি। এবার যাব আমরা কোথায় না, ট্রেনে। তো ট্রেন ধরার জন্য কোথায় যেতে হয়? অবভিয়াসলি স্টেশনে। বাকিটা আবার সামনে দেখাবো। এখনও অবধি এইটুকুই। গাড়ি অলরেডি চলে এসছে নিচে। তো বাই বাই, আবার দেখা হচ্ছে একটু পরেই। গেস করুন কোন ট্রেনে আজ আমি আমার যাত্রা শুরু করব। আপনারা গেস করতে থাকুন। সকাল 7টা, হাটিয়াতে নেমেছিলাম আমরা, রাঁচি হাটিয়া। সেখান থেকে গাড়ি করে আমরা এই রোড দিয়ে, এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই রোড দিয়ে এইভাবে এসে এইখানে আমরা নেমেছি। এই রোডটা হচ্ছে হাওয়াইনগর রোড, রাঁচি হাওয়াইনগর রোড। রাঁচি এমনি ভীষণ ফাঁকা ফাঁকা জায়গা, বিউটিফুল জায়গা। আমি এর আগেও অনেকবার এসেছি, 2বার কি 3বার, বাট যতবারই আসি রাঁচি আমার ভীষণ ভালো লাগে। আর রাঁচির এক একটা জায়গা, এক একটা টুরিস্ট প্লেস এক এক রকম সুন্দর। তারই মধ্যে একটা খুব নাম করা টুরিস্ট প্লেসে এবার যাব, যেটা অবশ্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব আমার সেই সব ফ্যামিলি মেম্বারদের জন্য যারা আমার মতো ঘুরতে ভালোবাসে, যারা ট্রাভেলকে ভালোবাসে। তার কারণ আমি একজন এমন মানুষ যে ট্রাভেল করতে ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেল, একদম রোডের ওপরে গেলে হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, আর এই নিচে হচ্ছে রিসেপশন এরিয়া। একটা ছোট্ট মন্দিরও আছে, খুব সুন্দরভাবে সাজানো হোটেলটা। এগিয়ে চলেছি আমার সেই উইশ লিস্টের, যেটা আমার বাকেট উইশ লিস্টে, সেই জায়গাটা, যেই জায়গাটায়
আমি চাইছিলাম যেতে। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে পাতরাটু ভ্যালি। হ্যাঁ, এই পাতরাটু ভ্যালি রাঁচির একটা খুব সুন্দর জায়গা। যতক্ষণ না সেখানে গিয়ে পৌঁছাবেন, আমি যতই বলি উপলব্ধি করতে পারবেন না। তার কারণ যতক্ষণ না আপনার 5টা ইন্দ্রিয় সেই জায়গাটায় গিয়ে সেই ফিলিংসটা না নিতে পারবে, বুঝতে পারবেন না। বাট এইটুকু বলতে পারি, যদি কখনো সুযোগ হয় তাহলে রাঁচির এই পাতরাটু ভ্যালিতে ঘুরে যাবেন। এটা আমার একটা ম্যানিফেস্টেশনের ছোট্ট উইশ লিস্টের মধ্যে একটা ছোট্ট উইশ। ইভেন আমি সব কিছুই ম্যানিফেস্ট করতে পারি, সেটা হেলথ বলুন, ওয়েলথ বলুন, মানি বলুন, ড্রেস বলুন, কোনো ভালো খাবার বলুন, ছোট থেকে ছোট এবং অনেকগুলো বড় ম্যানিফেস্টো আমি আমার লাইফে করেছি। তাই এবার যদি কোশ্চেন হয় কি আপনি কি পারবেন? হ্যাঁ বন্ধু, আপনিও পারবেন। দরকার শুধু ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম সেই ফ্রিকোয়েন্সিতে নিজেকে রাখা। ল অফ অ্যাট্রাকশনের আসল যে লটা সেটা অ্যাপ্লাই করা। তার কারণ আপনার আজকের ভাবনা কালকের ঘটনা হয়ে দাঁড়ায়। আপনি আপনার রিয়েলিটি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আপনি পারেন। ল অফ অ্যাট্রাকশন বলুন, ল অফ ভিজুয়ালাইজেশন বলুন, ল অফ ইমাজিনেশন বলুন, ল অফ অ্যাজাম্পশন বলুন, সব কিছু একই জিনিস। শুধু আপনি আপনার মতো করে এই লটা ব্যবহার করুন, যে কোনো জায়গায় ব্যবহার করুন। আপনি হেলথের জন্য ব্যবহার করুন, আপনি কোনো ভালো খাবার খেতে চান সেখানে ব্যবহার করতে পারেন, আপনি কোনো জব অ্যাট্রাক্ট করতে পারেন, আপনি ওয়েলথ অ্যাট্রাক্ট করতে পারেন, আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো কোনো পার্টনার অ্যাট্রাক্ট করতে পারেন, আপনি আমার মতো ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন অ্যাট্রাক্ট করতে পারেন। হ্যাঁ বন্ধু, সব কিছু সম্ভব হয়, আর এটা আপনি পারবেন। এবার আবার ঘরে ফেরার সময় চললাম, ঘরে ফেরার পথে দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই আমার আবার কোনো ড্রিম ডেস্টিনেশনে। ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গড।